আসসালামু আলাইকুম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর সিকিউ এর জন্য একেবারে খুব বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বলা যায় যেটাকে সিকিউ এর জন্য। সিকিউ এর খতে আসবে, সিকিউ এর খতে 17টা থেকে গড় নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়, যেটা বারবার আসে। আমরা আজকে এটা অঙ্কটা করব। সময় স্বল্পতার কারণে আমি প্রশ্নটা লিখে রাখছি, আর প্রশ্ন থেকে যে সাধারণ কাজটা করা দরকার ওই জিনিসটা আমি করে রাখছি। আমাদের দেওয়া আছে কি একটা প্রশ্ন দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি, সাজানো সংখ্যা দেওয়া আছে। আমরা এগুলো থেকে কি করেছি দেখেন, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপবিচ্যুতি, আর এখানে এফআই ইউআই। এফআই বলতে তো আমরা বুঝছি গণসংখ্যা, আর ইউআই ধাপবিচ্যুতি। আমরা যে শ্রেণীব্যাপ্তিটা ছিল ওটা তুললাম, আমরা এখানে গণসংখ্যাটা তুললাম। এখন মধ্যমান নির্ণয় করার পদ্ধতি। মধ্যমান, এখন আপনারা বলবেন যে মধ্যমান কিভাবে করছি, 38 কিভাবে আসলো। আমরা দেখি মধ্যমান নির্ণয় করার হলো মধ্যমান, এই দুইটা যোগ করা লাগবে, যে উচ্চ সীমা এবং নিম্ন সীমা 36 এবং এটা ভাগ 2 ভাগ করে দেখেন, ভাগ করলে কত আসে 38। সেম একইভাবে যদি আপনি ফরটা করেন 41 প্লাস 45 ভাগ 2, তখন এটা হচ্ছে 43। এগুলো আপনারা করে দেখবেন, তাহলে মধ্যমানটা আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, আমাদের শ্রেণীব্যাপ্তি যেটা দেওয়া আছে ওটা আমরা তুললাম, গণসংখ্যাটা তুললাম, মধ্যমানটা আমরা নিচ থেকে বের করতে পারবো। উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের মধ্যমানটা বেড়ে যাবে। এখন আমাদের দেখতে হবে এখানে আর বাকিগুলা কেন চাইছে, কি চাইছে। আমরা যদি সূত্রের দিকে তাকাই, আমাদের সূত্রে বলছে যে গড় সমান a প্লাস সামেশন fi ui বাই n ইনটু h। এখন আমাদের জানা লাগবে এইটা কি, এটা হচ্ছে আনুমানিক গড়, যেটা আমরা সূত্রের ক্লাসে আলোচনা করছি। আনুমানিক গড়টা কিভাবে ধরবো আমরা, যদি এখানে শ্রেণীব্যাপ্তি দেখি যে 5টা আছে, ওদের এখানে 5টা আছে, তাহলে আমরা মাঝখানটা ধরবো আনুমানিক গড়। আনুমানিক গড় ধরলাম এটা। এখন এই ক্ষেত্রে অনেকে কি বলবেন যে এখানে এটা কিভাবে ধরবো, যদি 6টা থাকে, 6টা থাকলে সমস্যা না, আপনি তিনটা করে ধরবেন। 4 নাম্বার যেটা আছে ওইটা হচ্ছে আমাদের কি আনুমানিক গড়। তাহলে যেহেতু আমাদের এখন বেজোড় আছে, বেজোড় থাকলে সবসময় মাঝখানটা, তাহলে কি মনে থাকবে, বেজোড় থাকলে সবসময় মাঝখানে যেটা আছে ওইটা হচ্ছে আনুমানিক গড়। এবার হচ্ছে আমাদের এই যে ইউআইটার আগে সহজ পদ্ধতিটা বলে দিই। তো হচ্ছে যেখানে আনুমানিক গড় ধরবো এখানে হবে 0, f8 হবে 0, আর নিচের দিকে 1 2, উপরের দিকে হবে -1 -2। ঠিক আছে, এখন এগুলো যদি আপনি এখানে সূত্রের মধ্যে বসান, দেখেন আমরা একটা করে দেখাই, এটা 0 কেমনে আসে এটা দেখি আগে। 0 বা এটা যে কোনো একটা দেখতে পারি আমরা, ইউআই ইকুয়াল আমরা লিখি xi। আমাদের ছিল কি, ধর আমরা প্রথমটাই করি xi ছিল আমরা 38 মাইনাস এ ধরছিলাম আমরা কত 48। তারপর আমাদের এই যে এস মানে হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান, তাহলে এখানে কত আসে দেখেন তো, এখানে বিয়োগ করলে হয় যে -10 ভাগ 5, তাহলে কত আসে -2। তাহলে আমরা এই যে এটা করলাম, এটা -2 আসলো। তাহলে এইভাবে আপনারা সূত্রটা লিখবেন, সূত্রটা লিখে আপনারা করলে কি আপনাদের দাব বিচ্যুতিটা চলে আসবে। এর জন্য আমরা একটা শর্টকাট শিখেলাম কি, তাহলে যেখানে আনুমানিক গড় ধরবো, যে লাইন নেবে লাইন হবে 0, তার নিচের দিকে হলে প্লাস, আর উপরের দিকে হলে মাইনাস। এখন আমাদের এই যে এখানে যেটা আছে fi এবং ui, তাহলে দেখি বোঝাতেছে দুইটা গুণাকার আছে, তাহলে fi কোনটা আমাদের, fi হচ্ছে গণসংখ্যা, ui কোনটা এটা, তাহলে দুইটা গুণ করবো আমরা কত, -4 দুগুণা 8 -8, এখানে তো 0, 15 একে 15, 4 দুগুণা 26। এবার দেখেন, তাহলে বোঝা গেল তো। এটা প্রথম আমরা কি কাজ করলাম, শ্রেণীব্যাপ্তি ছিল, আমরা শ্রেণীব্যাপ্তি তুললাম, গণসংখ্যা দেওয়া আছে তুললাম। এরপর আমাদের মধ্যমানটা দরকার। মধ্যমানটা কেন দরকার, দাব বিচ্যুতির জন্য মধ্যমান দরকার। তাহলে মধ্যমানটা বের করলাম। মধ্যমান নির্ণয় করার পদ্ধতি কি, শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা এবং নিম্ন সীমা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান পাই যাবো আমরা। আরেকবার করে দেখবেন এটা। তারপর যখন আমরা পেলাম, এবার আমাদের দাব বিচ্যুতি আসবে। দাব বিচ্যুতির জন্য আমরা বলছি শর্টকাট, আনুমানিক গড় যে লাইনে ধরবো, যে শ্রেণী ব্যবধান তুললাম আমরা, ওইটা হবে 0, নিচের দিকে 1 2 3, যদি আরো থাকে ধর মনে করলে এখানে আছে, তাহলে 3 4 5 এরকম করে যাবে। কিন্তু আমাদের যেহেতু আর নাই, এগুলো দেওয়ার দরকার নেই। আর উপরের দিকে হলে মাইনাস, তখন হবে -1 -2 -3 ইত্যাদি যা আছে। এরপর আমাদের হলো fi ui, তাহলে fi মানে কি, গণসংখ্যা, ui দাব বিচ্যুতি, তাহলে এই দুইটা গুণ 8
গুণটা তো সবাই পারবেন। আর এখানে দেখো নিচে আছে সামেশন এফ আই ইউআই, সূত্রে লেখা আছে সামেশন এফ আই ইউআই দরকার। তাহলে আমরা এখন করবো সামেশন এফ আই ইউআইটা করবো এখন। তাহলে সামেশন এফ আই ইউআই ক্যালকুলেট করলে -8 0 15 26, তাহলে আমাদের আসলো সামেশন এফ আই ইউআই আসলো 25। তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। এই সারণীটা বুঝতে পারলেই কাজ শেষ। এরপর আমরা কি করবো, সূত্রের মধ্যে মানগুলো বসাবো জাস্ট। তাহলে আমাদের সূত্রটা আগে লেখা ছিল গড় নির্ণয়ের জন্য। এই যে এটা হচ্ছে আনুমানিক গড়, আমরা লিখে রাখছি আনুমানিক গড় 48 প্লাস সামেশন এফ আই ইউ আমরা কত পাইছি 25 ভাগ n, গণসংখ্যা n আমরা যোগ করে রাখছিলাম 51 ইনটু h, শ্রেণী ব্যবধান কত করে আছে আমাদের 36 থেকে 40 পর্যন্ত, তাহলে 5। এবার আমাদের কাজ শেষ। এবার আমরা ক্যালকুলেটর চাপবো, মানটা বাইরে দেবো। 25 ইনটু 5 এর মান আসলো 50.45। যদি আমাদের এরকম দশমিক মান আসে তখন আমরা লিখবো প্রায়। তাহলে আবার আমরা অঙ্কটা রিভিউ করি। প্রথমত আমাদের অঙ্কটা করার জন্য লিখবো যেটা ডাটা দেওয়া আছে, লিখার পর আমরা সূত্রটা লিখবো। কেন সূত্রটা লিখবো, আমরা সূত্রের মধ্যে দেখতে পাবো কি কি আছে, কি কি দরকার আমাদের এটা দেখতে পাবো। এরপর আমরা সারণীটা তৈরি করবো, সারণীর মধ্যে শ্রেণী ব্যক্তি গণসংখ্যাটা আগে লিখবো, এরপর বাই করবো মধ্যমান। এবার আমরা সূত্র খেয়াল করলে দেখতে পাবো কি আমাদের এফ আই ইউআই দরকার, এর জন্য আমাদের ইউআই দরকার, তার জন্য ইউআই বাই করলাম ধাপ বিচ্যুতি। এরপর এফ আই ইউআই দুইটা গুণ করলে হয়ে যাবে। এরপর সামেশন যোগফল, এই যোগফলটা একটু খেয়াল করে রাখবেন, এটাতে সবার ভুল হয় বেশি। এটা আসবে কিসে, খতে আসবে, এটা সিকিউ এর খতে অবশ্যই। 10টা বোর্ড থাকলে প্রায় 7 থেকে 8টাতে এটা আসবে ইনশাআল্লাহ।